আল্লাহ বলছেন যাদের অন্তর বাঁকা, অন্তর কি বাঁকা, আল্লাহ বলছেন তারাই এগুলোর পিছনে লেগে থাকে। সূরা বাকারা, এদিকে তাকান, সূরা বাকারা 7 নম্বর আয়াতে বুঝলেন অন্তরে মোহর লাগে। সূরা বাকারা 10 নং আয়াতে বুঝলেন অন্তর অসুস্থ হয়। সূরা বাকারা 74 আয়াতে বুঝলেন অন্তর পাথরের মতো শক্ত হয়। সূরা আল ইমরান 7 নং আয়াতে বুঝলেন অন্তর বাঁকা হয়ে যায়। এরপরে সূরা আল ইমরান 8 নং আয়াত, কত? 8 নং আয়াত, আল্লাহ বলছেন রব্বানা, পড়েন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। হে আল্লাহ, ও আমার প্রতিপালক, এক টাইমে বিড়ি খেয়েছি আর খাই না মাবুদ, আমি জিনা ব্যভিচার করেছি আর করি না মাবুদ, এক টাইমে বেনামাজি ছিলাম, এখন আমি নামাজে এসেছি। আল্লাহ, আমার অন্তর বাঁকা ছিল, আমি এখন অন্তর সোজা করে নিয়েছি তোমার কাছ থেকে। বাদা ইযা হাদাইতানা, আল্লাহ অন্তরটা যে সোজা করেছো, আল্লাহ মৃত্যুর আগে আবার আমার অন্তরটা বাঁকা বানায়ও না। এই জন্য নবী একটা দোয়া বারবার পড়তেন, বেশি বেশি আল্লাহর নবী একটা দোয়া পড়তেন, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিকা। আল্লাহ নবী দোয়া করতেন, হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, তুমি আমার অন্তর পরিবর্তন করে তোমার দ্বীনের উপরে রেখে দাও। হে আমার অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, তুমি আমার অন্তর পরিবর্তন করে আল্লাহ এবং আল্লাহর নবীর আনুগত্যের উপরে রেখে দাও। এই জন্য অন্তর এই সব সময় চাই পাপ কাজ করতে। আল্লাহ নবী বললেন হুজিবাতিন নারু বিশাহওয়াতি ও হুজিবাতিল জান্নাতু বিমাকারি। এই যে জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে মনের খাহেশ দ্বারা। এই জন্য মন মতো চলে যারা জাহান্নামে যাবে, তারা দাড়ি খাটো করে যারা মন মতো চলে, তারা শালিকাকে হোন্ডার পিছনে নিয়ে ঘুরে যারা মন মতো চলে, তারা বেপরদাই চলে যারা মন মতো চলে, তারা পুরুষ হয়ে টাকনার নিচে কাপড় পরে যারা মন মতো চলে, তারা হারাম খায় যারা মন মতো চলে, তারা সুদ খায় যারা মন মতো চলে, তারা ঘুষ খায় যারা মন মতো চলে, তারা মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। এই জন্য মন যা চায় তা করা যাবে না। এই জন্য একজন দার্শনিক, ভারতের বড় আলেম, তিনি এক চায়ের দোকানে গিয়েছে। কোথায় বলেন তো? চার দোকানে যাওয়ার পরে বলছে আমাকে সুন্দর করে 1 কাপ দুধ চা বানিয়ে দাও। দোকানদার সুন্দর করে 1 কাপ তাকে দুধ চা বানিয়ে দিয়েছে, চিনি দিয়ে সামনে দিয়েছে। দেওয়ার পরে এবার উনি খাবে, মন চাচ্ছে চায়ের কাপে টান দিবে, এমত অবস্থায় ফেলে দিল। ফেলে দিয়ে বলছে কি মন, খুব লোভ খাবা। হ্যাঁ, মানে ও বোঝাতে চাচ্ছে আমার মন, আমি তাকে একটু মাঝে মাঝে ধিক্কার দিব, মন তাকে মাঝে মাঝে আমি একটু অপমান করব, যাতে আমার এই মন যাতে আমাকে অন্যায় পথে না নিয়ে যায়। এদিকে আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? খোলেন সূরা আনফাল। কোন সূরা? সূরা আনফাল আয়াত নাম্বার 2। আয়াত কত? 2। এখানে আল্লাহ বললেন অন্তর এটা কাঁপে। অন্তর কি? ভূমিকম্প হলে যখন জমিন কাঁপে, আল্লাহ বলছেন এই অন্তরটাও কাঁপে। আল্লাহ বলছেন সূরা আনফালের 2 নং আয়াত, কত? 2। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 9 পারা 16 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, আল্লাহ বলেছেন যে মুমিন তো তারাই, ওরাই ইমানদার, ওরাই দিনদার, ওরাই পরহেজগার, ওরাই আল্লাহওয়ালা, ওরাই মুত্তাকি, ওরাই জান্নাতি, ওরাই মুহসিন, ওরাই মুতাওয়াক্কিল, ওরাই ভালো বান্দা, যাদের সম্মুখে আল্লাহর কোরআনের কথা ওয়াজমাফিল এরপরে বক্তব্য দেওয়া হয়, কোরআনের হাদিসের কথা বলা হয়, তাদের অন্তরগুলো থরথর করে কাঁপতে থাকে। কি হয়? কাঁপতে থাকে। এখানে যারা বসে আছেন, এই যে কোরআনের কথা শুনছেন, আপনার অন্তরের মধ্যে কি কিছু হয় না? কথা বলেন, হচ্ছে না? অনেকেই বলবেন হুজুর আমি তো কিছুই বুঝি না, এখানে বসলেও জেবা লাগে, যাত্রার প্যান্ডেলে বসলেও অবাই লাগে, আমি কিছু বুঝি না। তার মানে বুঝতে হবে অন্তর গেছে গা, ওইটা টেম্পার নাই, টেম্পার নাই। আরেকটা
আরেকটা হাদিস থেকে বুঝেন। হাদাসানা আহমদ ইবনে বাশির ইবনে যাকওয়ান আদ-দিমাশকি হাদাসানা ওয়ালিদ ইবনে মুসলিমিন ইয়ানি ইবনে জাবরিন ওয়া ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে আবিল মাতা ক্বালা সামিতু ইরবাদ ইবনে সারিয়াতা ইয়াকুল কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ফাওয়াজানা মাউইদাতাম বালিগা যারাফাত মিনহাল ওয়ায়ুনু ওয়া উজিলাত মিনহাল কুলুব ক্বালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ কান্না হাযিহি মাউইদাতুম মুআদ্দা ফামাযা তাহাদ ইলাইনা ফাকালা উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস সামি ওয়াত তাআ ওয়া ইন কানা আবদান হাবশিয়া ফাইন্নাহু মান ইয়াইশু মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাই আর-রাশিদিন আল-মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আসু আলাইকা বিন-নওয়াজিসি ওয়া ইয়াকুম ওয়া উমুরাল মুহদাসাতি ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন-নার রাওয়াহু ইবনু মাজাহ। ইরবাজ ইবনে সারিয়া, ইরবাজ ইবনে সারিয়া অন্তর যে কাঁপে, এটি আমরা হাদিস থেকে দলিল নিব। ইবনু মাজার 18 নম্বর হাদিস। ইরবাজ ইবনে সারিয়া তিনি বলেন আল্লাহর নবী একদিন আমাদের নিকটে বক্তব্য দিলেন, কঠিন একটা বক্তব্য দিলেন। ওই বক্তব্যে আমাদের অনেকের চোখে পানি এসে গেল, অনেকের অন্তরগুলো ভয়ে কাঁপতে থাকলো। কান্না হাদিহি মাউইদাতুম মুআদ্দা। একজন সাহাবী বললেন আল্লাহর নবী এমন বক্তব্য জীবনে তো আর কোনোদিন দেননি। আল্লাহর নবী যে বক্তব্য দিলেন মনে হচ্ছে এটা শেষ বক্তব্য, মনে হচ্ছে আপনি এরপরে আর কোনো বক্তব্য দিবেন না। আমাদের অন্তর কাঁপছে। উসিনা, আল্লাহর নবী আমাদেরকে মোরাল কিছু ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা বলে যান, যেটা আপনার বর্তমানে আমরা মেনে চলবো। নবী বলছেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে বলছি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে। ওয়াসসামি ওয়াত তাআ, কোরআন হাদিসের কথা শুনলেই মেনে নেবে। ওয়ালাউ কানা আবদান হাবশিয়া, যদিও কান কাটা কালো হাবশি গোলাম তোমাদেরকে কোরআন হাদিস থেকে কথা বলে, তার কথা তোমরা মেনে নেবে। তাহলে বোঝা গেল আমাদেরকে বুঝতে হবে কোরআন হাদিসের কথা শুনলে অন্তর কাঁপে, অন্তর কাঁপে। দলিল সূরা আনফাল আয়াত কত? 2, আয়াত 2। এবার চলে আসেন সূরা আরাফ। কত? সূরা আরাফ আয়াত 179। আয়াত কত? 179। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। লোকজন উঠে উঠে যাচ্ছে, ছেড়ে দেই নাকি? জি, আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল